ইফসিতে আমি আছি রংপুরের গঙ্গাছড়া উপজেলার মন্থনা বড়বিল মাঠে এবং এখানে আমার পিছনেই আপনি দেখতে পাচ্ছেন যে বিশাল কোরবানির পশুর হাট। এখানে গরু, ছাগল, ভেড়া, দুম্বা সহ গরু কোরবানির জন্য যে পশুগুলো আছে এগুলো কিন্তু এখানে উঠানো হয়েছে। আমরা এগুলো দেখতে পেরেছি এবং আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে ঈদের আর বেশি দিন নেই, এর মধ্যেই কিন্তু এই গরুর কোরবানির পশুর হাট কিন্তু জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিনই কিন্তু এই হাটে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জমজমাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা গতকাল দেখেছি যে জায়গির হাট, তারপরে লালবাগ হাট এবং রংপুরের যে বড় বড় হাটগুলো আছে বুড়ির হাট সহ সবখানেই কিন্তু মুখর বেচা কেনায়। এবং আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। ক্রেতারা যেমনটি বলছেন যে এবার গরুর দাম গত বছরের তুলনায় কিন্তু অনেক বেশি। তারা বলছেন যে ছোট গরুর দামে কিন্তু অনেক বেশি। দেখা যাচ্ছে যে গরু গতবার তারা কিনেছেন ৮০,০০০ টাকা দিয়ে, সেই গরু এবার কিন্তু তাদেরকে ৮৫-৯০ হাজার টাকায় কিনতে হচ্ছে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে এখানে তাদের আবার কথা ভিন্ন। তারা বলছেন গোখাদ্যের দাম এত বেড়ে গেছে, তারা যে গরু লালন পালন করে যে খরচ তারা করেছে সেই খরচ অনুযায়ী তারা যে বিক্রি করছেন সেই দাম তারা পাচ্ছেন না, অর্থাৎ তারা বেশি লাভবান হতে পারছেন এমনটি বলছেন। এবং তাদের আরও অভিযোগ আছে, তারা বলছেন যে এখানে গঙ্গাছড়া এখানে দেখা যাচ্ছে যে ভারতের গরু অনেক এসেছে এবং তাদের অভিযোগ সেই গরুগুলো আসার কারণে দেশি গরুর দাম কমেছে এমনটি কিন্তু বলছেন। এবং আপনাকে জানিয়ে দিই সেটা হচ্ছে হাটের যে নিরাপত্তা ব্যবস্থা এটি কিন্তু জোরদার করা হয়েছে। অনেক আগেই কিন্তু মিটিংয়ের মাধ্যমে জেলা প্রশাসনের পক্ষ থেকে, মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে তারপরও ক্রেতা যারা আছেন তাদের কিন্তু অভিযোগ আছেন যে এখানে কিন্তু দালালের খপ্পরে তাদেরকে পড়তে হচ্ছে। এবং আরও অভিযোগ আছে যে তারা যে জমা দিচ্ছেন একটি গরু বিক্রি করার পর তাদেরকে কিন্তু ১,০০০ থেকে ৫০০ টাকা জমা দিচ্ছেন, যেটা নিয়ম বহির্ভূত। তো এই ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন রংপুর থেকে আমাদের সহকর্মী।